আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে Vecteezyর জন্য ফাইল রেডি করবেন। Vecteezy অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছিলাম গত ক্লাসে, খুবই সুন্দরভাবে এটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি এবং আপনাদেরকেও দেখাইছি। তো আশা করি সবাই এটা এখন করতে পারছেন, আশা করি সবাই করে ফেলছেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যারা এই ভিডিওটা অনেকদিন পরে দেখবেন তারাও প্রশ্ন করতে পারেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি এবং কমেন্টে রিপ্লাই করে থাকি। তো আপনাদের সমস্যা থাকলে সেটা আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব। আর এখানে ফাইল রেডি করাটা অনেক সহজ, অনেক। আমি জাস্ট দেখেন একটা ফাইল আপনাদেরকে রেডি করে আপলোড করে দেখাচ্ছি। তো আগে থেকেও একটা কথা বলছিলাম, সেটা হলো কি, আপনারা একজনকে ফলো করবেন, তাহলে আপনারা কি ভালো কিছু করতে পারবেন। যখনই যাকেই ফলো করেন একজনকে ফলো করবেন। তো দেখেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে, আমি জাস্ট এখান থেকে একটা ফাইলকে রেডি করব আমার Vecteezyর জন্য। তো এখান থেকে আমি জাস্ট এই ফাইলটাকে নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিচ্ছি। ওকে, তো এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি এখানে কি করব, শুরুতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক এটা করে দিতে হবে। রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম, তারপর আমি জাস্ট ইমেজটাকে ডিলিট করে দিব। মনে রাখবেন কোনো প্রকার ইমেজ থাকা যাবে না। আমি ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে এখানে যে অবজেক্টটা ছিল, যে ভেক্টর শেপটা ছিল, সেই শেপটাকে সিলেক্ট করে জাস্ট শেপটাকে হালকা একটু গ্রে কালার দিয়ে দেবো। এরকম গ্রে কালার দিয়ে এখানে আমরা দিয়ে দিব যে কি, ইয়োর ইমেজ হেয়ার। দেখেন তো এই রকমের একটা আমরা আইকন দিয়ে দিব। এখানে জাস্ট কি গ্রুপ করে নিব সবগুলোকে। এই যে দেখেন এরকম একটা আইকন আপনি বানিয়ে নেবেন, অথবা গুগল থেকে ইমেজ আইকন লিখে সার্চ করলে ইমেজ আইকন পেয়ে যাবেন। হিউজ ইমেজ আইকন, দেখেন ইমেজ আইকন, এই যে কত ইমেজ আইকন আছে। একটা কপি করে নিয়ে ইমেজ ট্রেস করে বসা দিবেন। তো আমি জাস্ট এটাকে শিফট ধরে ছোট করে নেই, অ্যারেঞ্জ, তারপর ব্রিং টু ফন্ট, শেষ, এখানে বসিয়ে দিলাম। এরপর আমাকে যে জিনিসটা পরিবর্তন করতে হবে সেটা হলো নিচের দিকে আসবে একদম। আসার পর এখানে দেখেন ইয়োর নেম @gmail.com gmail.com এটা কিন্তু একটা ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইটের নাম একটা এখানে আছে। তার মানে আমি কি ভিজিবল কন্টেন্ট অথবা ভিজিবল আমি কোনো কি কপিরাইট যে ট্রেডমার্ক আছে সেটা ব্যবহার করতেছি। একটা কোম্পানির নাম কিন্তু একটা ট্রেডমার্ক, তাই না? তার মানে আমার এইখানে কিন্তু ট্রেডমার্ক আছে। যারা শাটারস্টক এরকম রিজেক্ট খাইছিলেন, ট্রেডমার্ক ভিজিবল দেখাচ্ছিল, এই সমস্যাটা ছিল। আপনি এখানে কি লিখবেন, আপনি এখানে লিখবেন ইয়োর মেইল, জিমেইল না, শুধু মেইল নেম হেয়ার, শেষ। www.yourwebsite.com এই নামে অনেক ওয়েবসাইট আছে, মানে একটাই ওয়েবসাইট আছে, মানে ইয়োর ওয়েবসাইট, এই নামে অনেক ওয়েবসাইট আছে। তো আপনি চাইলে এটা দিতে পারবেন না, কারণ যে কোনো একটা ওয়েবসাইটের নাম আপনি এখানে দিচ্ছেন, ওটা দেওয়া যাবে না। আপনি জাস্ট এখানে এভাবে লিখতে পারেন ইয়োর ওয়েবসাইট নেম হেয়ার, স্পেস দিয়ে দিই ইয়োর ওয়েবসাইট নেম হেয়ার, নট .com কিন্তু একটা ডোমেইন। তার মানে আপনি কোনো ডোমেইন ব্যবহার করতেছেন অথবা কোনো ভিজিবল কোনো ট্রেডমার্ক ব্যবহার করতেছেন। এটা ধরে আপনার এটা রিজেক্ট করে দিবে। এরপরে Ctrl+Alt+2 কিসের জন্য, সব কিছু ফাইলকে আনলক করার জন্য। Ctrl+Alt+2, কোনো ফাইল লক করাই নাই, আনলক কী হবে। আচ্ছা যাই হোক, সবগুলোকে সিলেক্ট করলাম, তারপরে টাইপ, তারপরে ক্রিয়েট আউটলাইন, দেন অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবার অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, তারপর আমরা জাস্ট কি ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে আমরা পিক্সেল দিব। পিক্সেল দেওয়ার পরে 3000 1 2 3 3000 বাই 3000 দিবেন। 3000 বাই 3000, নো কোনো ব্লিড না কোনো আর্টবোর্ড, একটাই থাকবে, কোনো পরিবর্তন দরকার নাই। RGB কালার, PPI 300, মানে হাই রেজুলেশন রাস্টার ইফেক্ট যেটা। DPI মানে ডট পার ইঞ্চি, পয়েন্ট পার ইঞ্চি, একই কথা। জাস্ট এখানে 300 রাখবেন, তারপরে ক্রিয়েট, তারপরে আর্টবোর্ড রেক্ট্যাঙ্গেল ক্লিক করে দিবেন। কত, 3000, নিচেরটা তো 3000, 1 2 3, তারপরে ওকে 3000 বাই 3000 দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা একটু অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব।
আমাদের ইমেজে আসলাম, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল জি গ্রুপ করার পরে কন্ট্রোল সি কপি, মানে কপি করে এটা গ্রুপ করে এটাকে কপি করে নিলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি পেস্ট, অনেক ছোট, আমরা এটাকে বড় করে নিব, শিফট ধরে বড় করতে হবে, তাহলে সমানভাবে বড় হবে। এখানে আপনি চাইলেই বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সুন্দর লাগতেছে? মোটেও সুন্দর লাগতেছে না, তাই না? এখন এটাকে সুন্দর লাগার জন্য আমাদেরকে এখানে আরও কিছু কাজ করতে হবে। আমি চলে যাচ্ছি পেন টুল থেকে এখানে একটা ক্লিক করে দিব, এই লাইন বরাবর এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এইখানে সোজা, আরও একটু নিচে হবে, এই সোজা আমি জাস্ট বাইরে একটা ক্লিক করে দিলাম, এটা হবে একটা লাইন। এটা একটা লাইন নিলাম শুধু, এই লাইনটার সাথে এই আমাদের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ডিভাইড করে দিব। পাথ ফাইন্ডার উইন্ডো, পাথ ফাইন্ডার ডিভাইড, রাইট ক্লিক আনগ্রুপ, তারপর আবার রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, জাস্ট শেষ। আমরা জাস্ট এইটুকু করে আলাদা করে দিলাম। স্ট্রোক কালারটা অবশ্যই বন্ধ থাকবে, সবগুলোর স্ট্রোক কালারটা বন্ধ থাকবে। ব্যাকগ্রাউন্ড এইটুকু আলাদা হয়ে গেছে, এইটুকের কালারটা অন্যরকম একটা কালার দিয়ে দেবো। ও মিলে গেছে না, প্রবলেম নাই। এটাকে আর একটু এরকম কালার দিই, সমস্যা তো নাই কিছু। হয়ে গেছে, মানে আলাদা একটু কালার দিয়ে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। চাইলে কিন্তু আপনি এখান থেকে এদিকেও, মানে আপনার ব্যাকগ্রাউন্ড, এটা কোনো সমস্যা নাই, প্যারা নাই, আপনার মতো করে আপনি ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নেবেন। এরপর একটা শ্যাডো, শ্যাডোর জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি এখানে কালো কালার দিচ্ছি। তারপর আমরা এখান থেকে একটা ইলিপস নিব, তারপরে ইলিপস আর রেক্ট্যাঙ্গেল দুইটাকেই সিলেক্ট করে নিব। তারপরে শেপ বিল্ডারে যাব, অল্টার ধরে কেটে দিব এতটুকু। আপনারা আমার থেকে অবশ্যই সুন্দরভাবে বানাবেন। দেন গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা সিলেক্ট করে অপাসিটি 0, ব্ল্যাক কালারটা অপাসিটি 100%, শেষ। এই পাশেরটাতেও ওই সেম কাহিনী, জাস্ট আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে কালারটা রিফ্লেক্ট করে দিচ্ছি। এই পাশেরটাতেও একটু রিফ্লেক্ট করে দিই, মানে আমার এখন একটু আলসামো লাগতেছে, যার কারণে পুরো সুন্দরভাবে করতেছি না। হ্যাঁ, আপনারা অনেক সময় নিয়ে সুন্দরভাবে করবেন, আমার একটু আলসামতো ধরছে এখন। ওকে, তো দেখেন এখন মোটামুটি কিন্তু ভালো লাগতেছে, তাই না? এখন মোটামুটি একটা কি সুন্দর আছে। তো এরপরে জাস্ট কি করবেন, এই ফাইলটাকে সেভ করার জন্য চলে যাবেন ফাইল, তারপরে সেভ অ্যাজ থেকে সেভ করতে হবে। আমি চলে যাচ্ছি কোথায়, আমি যে বিগটিজি সিলেক্ট করা আছে, বা আমার এখানে ফাইল, আচ্ছা আমরা এই গিগ ইনফরমেশন এটার ভিতরে সেভ করি। গিগ ইনফরমেশনের ভিতরে মনে করেন এটা কি বিগটিজি জন্য ফাইল, তো বিগটিজি লিখে দিলাম। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর ক্লিক করে এখানে অ্যাডোবি ইপিএস দিতে হবে, ইলাস্ট্রেটর ইপিএস সেভ, ইলাস্ট্রেটর সিসি ইপিএসে ক্লিক করে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিতে হবে, তারপর ওকে। মজার বিষয় কি সেটা আমি এখন বলবো। দেখেন, গত ক্লাসে অ্যাকাউন্ট খোলার সময় আমি বলছিলাম যে ফাইল সেভ করা দেখলে আপনারা কি অবাক হয়ে যাবেন। আসলেই দেখেন, এই যে ফাইলটা সেভ করলাম, সেম ফাইল, কিচ্ছু করতে হবে না। এই সেম ফাইলটাই আপনি বিগটিজিতেও দিতে পারবেন, এই সেম ফাইলটা আপনি শাটারস্টকেও দিতে পারবেন, একদম সেম টু সেম। ডিজাইনও পাল্টাইতে হবে না, কোনো সাইজ পাল্টাইতে হবে না, এমবি পাল্টাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। সেম জিনিসটা আপনি শাটারস্টকেও দিতে পারবেন, বিগটিজিতেও দিতে পারবেন। তার মানে আপনার একসাথে দুই কাজ হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন ফাইল আপলোড করার জন্য চলে যাবেন আপলোড। অনেকগুলো আপলোড করার চেষ্টা করবেন প্লিজ, কারণ আপনার ভালো একটা রেজাল্ট পেতে হলে আপনাকে এরকম করতে হবে। আপনারা যারা বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না, পড়াশোনা তো আসলে আপনাকে পড়াশোনাটা চালায় যেতে হবে, কিন্তু যেহেতু এটা আপনি নিছেন, সেক্ষেত্রে এখানেও একটু সময় দিতে হবে। যাদের পড়াশোনার চাপে অন্য কোনো কাজ করতে পারেন না, তারা চাইলে টুকটাক এখানেও কাজ করতে পারেন। কারণ আপনার দেখা গেল 200 ফাইল আপনি আপলোড করলেন, আপনার মাসে যদি 2000 টাকাও আসে, আপনার পড়াশোনার পাশাপাশি একটা সাপোর্ট পেয়ে যাবেন। আমরা করতেছি, করার পরে বলতেছি। আমি এখানে কিন্তু অনেক আগে অ্যাকাউন্ট খুলছি, আমার এই অ্যাকাউন্টটা। তো এইটা আমি ফাইলটা অ্যাপ্রুভ করার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম।
হ্যাঁ, অন্য অন্য অ্যাকাউন্ট আমার আছে, ফাইবার নিয়ে আমি ভিডিও করেছি, ফাইবার আমি ইনকাম করছি, আমি যে আগে নিজে ইনকাম করছি তারপর আপনাদেরকে এখানে সেই বিষয়টা নিয়ে জানাচ্ছি। তো জাস্ট আপনার নিজের খরচটা হয়ে যাবে। ওকে, তো এখান থেকে জাস্ট কী করবেন, সিলেক্ট ফাইল টু ইম্পোর্ট করার জন্য জাস্ট কি এখানে ফাইলটা সিলেক্ট করতে হবে। তো আমরা ইম্পোর্ট করে দিচ্ছি ফাইলটাকে, জাস্ট সিলেক্টে যাব, তারপর ইম্পোর্ট করে দেবো এখান থেকে, জাস্ট এটা সিলেক্ট করে ওপেন। এটা আপলোড হবে, এখান থেকে একটা কালার আসবে এরকম, এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কম্পিউটারের বাইরে কোনো কিছু ভাবাই যায় না, এবং ভবিষ্যতে ইনকাম করার জন্য আপনার এই কম্পিউটার দক্ষতাগুলো যদি না ভালো রাখতে পারেন, ভবিষ্যতে গিয়ে আপনি পড়াশোনা শেষ করে দেখবেন তখন যেখানেই কাজ করতে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কী কাজ করেন, আমি গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, আপনার পোর্টফোলিওটা দেখি, দেখাতে পারবেন না। আপনার ওই ডিজাইনারেই যে এত বছর ধরে কষ্ট করলেন, পড়াশোনা শেষ করে দেখবেন 2024 সাল 2027 সালে যাদের শেষ হবে কোনো ভ্যালু নাই। দেখবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি ফ্রিল্যান্সিং শিখেছি, কত টাকা ইনকাম করছো, 1 টাকাও না, লাভ নাই, কোনো ভ্যালু নাই। কারণ ডে বাই ডে এগুলো আপডেট হচ্ছে, ডে বাই ডে আপনার নতুন কিছু অ্যাড হচ্ছে, তো এগুলোর উপর আপনাকে নজর রাখতে হবে। পড়াশোনা করবেন 30 বছর 35 বছর পড়াশোনা যদি করেন, তারপরে দেখবেন আপনার একটা বাস্তব এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাকে পড়াশোনার বাইরে করছি না, আপনি পড়াশোনা, আমি শুরুতে বলছি যে পড়াশোনাটা আগে চালায় যাবেন, কিন্তু এরপরেও আপনাকে জাস্ট কি এগুলো আপনার এক্সপিরিয়েন্সটা দরকার, এটা বাস্তব কথাই। আপনি যারা পড়াশোনা শেষ করেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, দেখবেন তাদের বেকারত্ব ম্যাক্সিমাম কারণটাই হলো তাদের একটা কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, বা তাদের কোনো বাস্তব প্রমাণ নাই যে সে এই কাজটা পারে। ওকে, তো যাই হোক, Vecteezy অ্যাকাউন্ট খোলার সময় আমি দেখাইছি, আপনি যত বড়ই ডিজাইনার হন না কেন, অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনি একটা পোর্টফোলিও না দেখাইতে পারেন, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না। তো যারা ওই ভিডিওটা দেখেন না, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না, তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, এবং ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আমার দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সবাই, আশা করছি। আচ্ছা, তো এরপর দেখেন অ্যাড ডাটাতে ক্লিক করলাম। এখানে জাস্ট এটাকে টিক মার্ক দিব, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, আপনারা অনেকগুলো করবেন। ওকে, মজার বিষয় দেখেন, মজার বিষয় হলো আপনি এটা ফ্রিতে দিবেন নাকি প্রো দিবেন নাকি এডিটোরিয়াল। তাই অবশ্যই এখানে ফ্রি দিয়ে দিবেন, কারণ প্রো যদি আপনি দিতে চান, এটা আসলে শুরুতেই দেওয়া দরকার নাই, বেশি টাকা লোভ করলে হয় না, সবসময় ফ্রিতে দিলে মোটামুটি ফ্রিটা বেশি ডাউনলোড হয় আর কি। ওকে, তো এখান থেকে ফাইলের নেমটা সিলেক্ট করতে হবে। আমাদের এটা ফাইল, এটা ফ্রি। এইখানে আছে আমাদের কি ক্যাটাগরি, ভেক্টর ফাইল অবশ্যই। টাইটেল, তো টাইটেলটা আমরা এখানে দিয়ে দেবো কি প্রফেশনাল, বা যে কোনো কিছু দিতে পারেন। আমি জাস্ট এখানে প্রফেশনাল দিচ্ছি, প্রফেশনাল ফ্লেয়ার ডিজাইন ফর ইউ বা ফর ইউর বিজনেস, অথবা কর্পোরেট ফ্লেয়ার ডিজাইন ফর ইউর ব্র্যান্ড, অথবা ফ্লেয়ার ডিজাইন ফ্রি ডাউনলোড ফর ইউর কর্পোরেট বিজনেস লিখতে পারেন। ফ্রি ডাউনলোড শব্দটা লিখতেই পারেন, কারণ যেহেতু আপনি এটা ফ্রিতেই দিচ্ছেন, তার মানে আপনি শিওর এটা ফ্রিতে সে নিতে পারবে। এইভাবে করে জাস্ট একটা কি আকর্ষণীয় টাইটেল দিয়ে দিবেন। দেন কিওয়ার্ড 5টা দিতেই হবে, ম্যাক্সিমাম 50টা। তো আমরা এখানে 5টা ফ্লেয়ার ট্যাগ দিয়ে দিচ্ছি, ফ্লেয়ার ডিজাইন, ইন্টার, কর্পোরেট ফ্লেয়ার, অনেকেই কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ করে, সো কর্পোরেট ফ্লেয়ারটা দিয়ে দিবেন, কর্পোরেট ফ্লেয়ার, ইন্টার। তারপরে বিজনেস ফ্লেয়ার, বিজনেস টেমপ্লেট নাম, এটা সব থেকে বেশি ভালো হয়, কারণ মানুষ বিজনেস টেমপ্লেট লিখে সার্চ করে। গ্রাফিক টেমপ্লেট, লিফলেট দিতে পারেন, কারণ আমরা যেটা লিফলেট নামে চিনি ওইটাই কিন্তু ফ্লেয়ার। লিফলেট ডিজাইন হয়ে গেছে 5টা। তো 5টা দিলেই হয় মিনিমাম, ম্যাক্সিমাম আপনি 50টা পর্যন্ত দিতে পারেন। তারপরে জাস্ট কি সাবমিট ফর রিভিউ, আমি এটা অলরেডি সাবমিট করছি, আমার এটা রিভিউ হয়ে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে অ্যাপ্রুভের ভিতরে এই ডিজাইনটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখান থেকে চলে গেলাম, লিভ নিলাম, সাবমিট ফর রিভিউ দিয়ে দিলে কী হবে সেটা দেখাচ্ছে। আমার এখানে অ্যাপ্রুভের ভিতরে এই যে প্রথমে ওই ফাইলটা আছে, দেখছেন? তো যাই হোক, এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনাদেরকে যখন পেন্ডিং রিভিউতে চলে আসবে, মানে
সাবমিট ফর রিভিউ দিলেই পেন্ডিং রিভিউতে চলে আসবে। আর পেন্ডিং রিভিউতে আসার পরে কি আছে দেখেন, দিস ফাইল আর ওয়েটিং টু বি রিভিউড বাই আওয়ার রিভিউ টিম। তাদের রিভিউ টিমের জন্য কি এখানে ওয়েট করবে ফাইলটা, এবং আপনার মতো প্রতিদিন হাজার হাজার কন্ট্রিবিউটর আছে যারা ফাইল এখানে সাবমিট করবে, সো তাদের একটু এটা রিভিউ করতে সময় লাগবে। টিম টু ইনশিওর দে মিট অল আওয়ার কন্টেন্ট গাইডলাইন, আপনার কন্টেন্ট গাইডলাইনটা মেনে আপনার ডিজাইনটা হয়েছে কিনা সেটা তারা রিভিউ করবে আর কি। প্লিজ অ্যালাউ আপ টু 21 days আফটার সাবমিশন ফর ইয়োর ফাইল টু বি রিভিউড। আপনার 21 দিন অপেক্ষা করতে হবে। এটা আপনাকে মেনে নিতে হবে। তারা বলছে দয়া করে আপনি এই বিষয়টা একটু করবেন, অ্যালাউ করবেন যে তাদের 21 দিনের মতো সময় লাগবে এটা সাবমিশনটা রিভিউ করার জন্য। তার মানে সর্বোচ্চ 21 দিন, শাটার স্টকেও কিন্তু সর্বোচ্চ 21 দিন। তো যাই হোক 21 দিন লাগবে না, তারপরেও 10-15 দিন তো লাগবেই। ওকে, কারণ এইটা সম্পূর্ণ ম্যানুয়ালি চেক করে, এখানে কোনো ফেক নাই। তবে শাটার স্টকে আপনি 5 মিনিটেও রিভিউ করে ফেলে অ্যাপ্রুভ করায় ফেলতে পারবেন, কারণ শাটার স্টকে ম্যাক্সিমামটা রোবোটিকভাবে চেক করা হয়। তো ওরা আসলে চেক কি করবে, চেক করবে এইটাই জাস্ট, এই যে মেইল টেল এই নামগুলো ঠিক আছে কিনা এগুলোই জাস্ট চেক করবে, এছাড়া তো আর চেকের মতো তেমন কিছু নাই। তো এরপরে দেখেন কি বলছে, ইফ ইউর ফাইল আর অ্যাপ্রুভড, আচ্ছা যদি আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয় দে উইল শো আন্ডার ইউর অ্যাপ্রুভ ট্যাব, আমাদের অ্যাপ্রুভ ট্যাবের ভিতরে এটা শো করবে। আচ্ছা এগুলো তো আমরা জানি, ইফ দে আর নট অ্যাপ্রুভ এটা নট অ্যাপ্রুভের ভিতরে শো করবে, নট অ্যাপ্রুভ। আচ্ছা এগুলো আসলে প্লিজ বি শিওর টু রিভিউ এ ফাইল দ্যাট উই নট অ্যাপ্রুভ ফর মোর ইনফরমেশন। আচ্ছা যদি আপনার ফাইলটা কোনো কারণে এই অ্যাপ্রুভ না হয়, নট অ্যাপ্রুভে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে দয়া করে এটা চেক করতে হবে যে আপনার ফাইলটা কেন অ্যাপ্রুভ হয় নাই। মানে ওনারা একটা কমেন্ট লিখে দেবে যে এই কারণে এই ফাইলটা রিজেক্ট করা হয়েছে, ওই কমেন্টটা আপনাকে একটু রিভিউ করতে হবে। দেন আপনাকে পরবর্তী ফাইলগুলো ওই গাইডলাইনটা মেনে দেন আপনাকে তৈরি করতে হবে। ওকে, আচ্ছা তো এই হলো ভেক্টরের জন্য মেইন বিষয়। এভাবে করে ফাইল যদি আপলোড করতে থাকেন, আপনি 100টা ফাইল আপলোড করেন, দেন আপনি দেখেন আপনার বেনিফিটটা কীরকমের আসে, তখন আপনার অবশ্যই আমার কথাটা মনে পড়বে, আপনি বুঝতে পারবেন যে আমি কেন আপনাকে এই কথাটা বলছিলাম। আর একবার বলতে চাই না, যাই হোক গত ক্লাসে বলছিলাম। সবাই আশা করি পূর্বের ক্লাসটাও দেখবেন, আর এই ভিডিও ডেসক্রিপশনেও অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্কটা দেওয়া থাকবে। সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সুন্দরভাবে এখানে কাজ করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। এবং পরবর্তী ক্লাসে এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি এটার প্রবলেম সলভ নিয়ে ভিডিও তৈরি করব। আর পরবর্তী ক্লাসে আমি আরও সুন্দর আরও ভালো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, ডিজাইন রিলেটেড, ডিজাইন স্কিলটাকে ইউজ করে কোন কোন মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন। আশা করি ধীরে ধীরে আমি একটা একটা করে সব মার্কেট প্লেসের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অসংখ্য ভালোবাসা। সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।